যাবৎ শ্রম ভবনে থাকার পরে এই সচিব আমাদের সাথে বসে এবং তিনি বলেছিলেন 30 এপ্রিলের মধ্যে সকল পাওনারি পরিশোধ করে 1 মে উদযাপন করবে, আমাদেরকে 50 জন অন্তত দাঁড় দেবেন এবং সেই 50 জন নিয়ে আমাদের সাথে নদীদের উদযাপন করবে। কিন্তু তিনি সেটা করতে পারেন নাই, তিনি কথা দিয়ে কথা রাখেন নাই। তিনি বলেছিলেন 7 মে মালিককে সময় দেওয়া প্রয়োজন, মালিকের টাকা রেঞ্জ করতে সময় লাগবে, সে কারণে 7 মে আমাদেরকে ডেট দেওয়া হয়। আমরা সেটি সরকারের উপর দায়িত্ব পেয়ে নেই এবং সরকারের কথা আমরা আশ্বস্ত হয়ে আমরা সেটি আমাদের সকল কর্মসূচি বন্ধ করে বাসায় যাই। 7 মে আমরা যখন ফ্যাক্টরিতে সারাদিন অবস্থান করি, আমাদের সাথে সরকার এবং মালিক পক্ষে কেউ যোগাযোগ করেন নাই। তারই ধারাবাহিকতায় আমরা প্রতিবাদ মিছিল করি। সেদিন গাজীপুরে আমরা মিডিয়া কর্মীর উপস্থিতি পাই নাই। তারা বলেছেন তাদের উপর থেকে নির্দেশ আছে, তারা আসতে পারবেন না, আমাদের এই কোনো মিছিল তারা মিডিয়াতে প্রকাশ করতে পারবেন না। আমি বলে দিতে চাই, একটা দেশে স্বাধীন হলে সেই দেশের সর্বপ্রথম স্বাধীনতা থাকতে হবে সাংবাদিকের, যাতে তারা অন্যায় অত্যাচার জুলুমের চিত্র সারা বাংলাদেশকে দেখাতে পারে। সুতরাং আমি বক্তব্য বলতে চাই না। আমাদের আজকে বিকেলের কর্মসূচি বিকাল 3:30টায় সংহতি সমাবেশ এবং এই বিকেল 3:30টার মধ্যে যদি পজিটিভ কোনো রেজাল্ট না আসে, সরকার পক্ষ থেকে আমাদের সাথে বসানো হয়, তাহলে আমরা বিকেল 4টার সময় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। এবং আজকে এই প্রেস ক্লাবের সমাবেশ এখানেই শেষ। আমাদের এখান থেকে মিছিল হবে শ্রমভবনের উদ্দেশ্যে। আমরা শ্রমভবনে যাব, তারপরে আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা কথা বলবে, কথা বলে তারপরে আমাদের যে অবস্থান কর্মসূচি আছে সেটি থাকবে এবং এই অবস্থান কর্মসূচি থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার পাওনা পরিশোধ না করা হয়। আর আমরা এই দেশ লোক মানি না, দেশ চলে গেছে, নতুন করে কোনো দেশ আমরা চাই না। আমরা চাই টাকা, পাওনা টাকা হাতে পাবো, কর্মসূচি প্রত্যাখ্যান করবে, তার আগে কোনো কর্মসূচি প্রত্যাখ্যান করা হবে না। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে আমাদের সাথে বসা হবে, কথা হবে, আমাদের সকল পাওনার বিষয়ে বড় সিদ্ধান্ত হবে। আমার কথা বড় সিদ্ধান্ত যদি নিতে হয় 7 তারিখ থেকে 1 তারিখ কোন সরকার কি করেছে? বড় সিদ্ধান্ত এতদিন নিয়ে নেই কেন? আপনারা চান এই শ্রমিকরা আপনার আসুন, এই শ্রমিকরা ভাঙচুর করুন, এই শ্রমিকরা মার করুন, এই শ্রমিকদেরকে আপনি পুলিশে রেডি করে দেবেন। এই সবচেয়ে আন্দোলন আর বন্ধ করা যাবে না, এই দিন শেষ। সুতরাং আরো অনেক কথা আমরা শুনতে পাচ্ছি কানে কানে যে যারা রিটার্ন দিয়ে চলে গেছে 2 মাস আগে 1 মাস আগে, তাদের টাকা দেওয়া হবে না বা তাদের টাকা কম দেওয়া হবে। আমি বলে দিতে চাই এখান থেকে যদি 99% শ্রমিক টাকা পায়, তারপরে আমার আন্দোলন বন্ধ হবে না। আমার আন্দোলন বন্ধ করতে হলে, আমার আন্দোলন প্রত্যাখ্যান করতে হবে, 100% বেতন পরিশোধ করতে হবে। আমরা শুনতে পেয়েছি বন্ধুরা যে আমাদের বেতন ভেঙে ভেঙে দেবে, সেটা যদি আমি নিতাম তাহলে আমরা 29 এপ্রিলে নিতাম। মালিক কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল 29 এপ্রিল আমাদেরকে পর্চা বেতন এবং মৃত্যুরোগ দেওয়া হবে। আমরা সেটি প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি আমাদের ফ্যাক্টরি যেহেতু বন্ধ হয়ে গেছে, সেহেতু সকল পাওনাদি একসাথে পরিশোধ করতে হবে। আপনারা দেবেন না, আবার আমরা রাস্তা নামবো। আমরা রাস্তা আন্দোলন করতে চাই না। আন্দোলন আপনারাই আমাকে দিয়ে করাচ্ছেন। আমার মাঝে মাঝে আপনারা বলবেন যে এই আন্দোলনকে কারা উস্কানি দিচ্ছে, তাদেরকে আমরা দেখে নেব। আরে ভাই, আমি বলে দিতে চাই, তাদেরকে দেখার আগে আপনি নিজের বিচার নিজেই করেন। আপনি নিজেই তো সংশোধন করছেন, আপনি দেখে শিখেছেন না। সুতরাং যারা আমার
সাথে সংহতি প্রকাশ করবে, সংহতিতে নিয়ে আমাদের এই সমাবেশে আসবে, তাদের গায়ে যদি একটা ফুলের টোকা করে এই বাংলাদেশ শান্ত থাকবে না। আমি বাংলাদেশের সকল শ্রমিক ভাই বোনদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের এই পেট্রোলের সমাবেশ এখানে শেষ করছি। এখন আমরা মিছিল নিয়ে শ্রমভবনের উদ্দেশ্যে হবো, শ্রমভবনে যাব, নেতৃবৃন্দ কথা বলবেন এবং অবস্থান কর্মসূচি থাকবে। সকলকে ধন্যবাদ। মাইক দেন, প্রোগ্রাম